তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিসিএফ এর যে নতুন সিলেবাস, সেই সিলেবাসের সেমিস্টার 4 পেপার CC6, যেটা DSCC বলা হয়, সেই পেপারই CC6। সেই পেপারে আছে বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। যেহেতু তোমাদের এটা প্রথম বছর এই সিলেবাস, যদিও এটা এর আগে CBCSE পরীক্ষা হয়েছিল, তবুও এবারে যেহেতু নতুন সিলেবাস সবটা একই থাকলেও তবুও নতুন, তাই সাজেশানের উপর সাজেশান করাটা উচিত নয়। মোটামুটি ভালো করে পড়ে গেলে অসুবিধা হবে না। অনেকটা কম করেই সাজেশান রাখার চেষ্টা করেছি, তো পড়ে গেলে সমস্যা হবে না। এইটুকুর মধ্যেই অনেক কমই আছে সাজেশান, দেখলে বুঝতে পারবে। চলে যাই সোজা সাজেশানে, কথা না বাড়িয়ে। আমাদের যে প্রথম মডিউলগুলো লেখা নেই। প্রথম মডিউলে আছে সজারু কাটা উপন্যাস, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। তা এখানে আমাদের যে প্রশ্ন কটার উত্তর করতে হবে সেটা হলো, গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাঁটা আলোচনা করো। সজারুর কাঁটা গোয়েন্দা কাহিনীর নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো, অর্থাৎ নামকরণ। আর এই দুটো প্রশ্ন এবং শেষের যে প্রশ্নটা নৃপতি লাহার আড্ডাস্থলের বর্ণনা, এই তিনটে প্রশ্ন এমনভাবে তৈরি করতে হবে, যদি কোনো প্রশ্ন ঘুরিয়ে আসে, যদি কোনো প্রশ্ন ইনকেস ঘুরিয়ে চলে আসে, যেন এই কটা থেকে লেখা যায়। এইভাবে এইটা করতে হবে। এই জায়গাগুলো শুধু ভালো করে মন দিয়ে শুনতে হবে কীভাবে লেখার কথা বলছি, কারণ শুধু এগুলো লিখে বার হয়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে। প্রথম কথা, এই তিনটে 1, 2 এবং 4 এই কটা এমনভাবে গুছিয়ে করতে হবে যেন অন্য যে কোনোভাবে বড় প্রশ্ন আসলে ঘুরিয়ে পড়লে লেখা যায়, আর লেখা যাবেও। সেইভাবে এই প্রশ্নগুলো একদম মূল প্রশ্ন এগুলো। এছাড়াও চরিত্র রয়েছে দীপা, দেবাশিস, প্রবাল, বিজয় মাধব এবং অপ্রধান চরিত্র যেগুলো আছে, সেই অপ্রধান চরিত্রগুলো দীপা, দেবাশিস আর প্রবাল, এই তিনটে যদি ভালো করে যাওয়া যায়, আশা করি এই তিনটের মধ্যে একটা চলে আসবেই, এটা শিওর। একটা চলে আসবেই, দীপা, দেবাশিস, প্রবাল, এই তিনটের মধ্যে। আর বাকিগুলো ভালো করে দেখে যেতে হবে যেন না পরীক্ষার হলে ছেড়ে আসে। মোট কথা, পরীক্ষায় যে কটা নাম্বার পরীক্ষা হবে সব কটার উত্তর দিতে হবে। তোমাদের যেহেতু 75-এ পরীক্ষা, 75-এর জন্য 75 নাম্বার উত্তর দিয়ে আসতে হবে। কারণ 75-এর মধ্যে যদি তুমি এই 75-এর মধ্যে 75-এর পরীক্ষা যদি তুমি 60 নাম্বার উত্তর করে এলে, তাহলে তুমি কোনোদিন চিন্তা করতে পারবে না যে আমি 61 পাবো। কোনো দিন চিন্তা করা যাবে না, কারণ আমি তো উত্তর দিয়ে এসেছি 60-এ। তো তাই অনার্সের ক্ষেত্রে হয়তো বড় প্রশ্ন 15 নাম্বার, তবুও চেষ্টা করতে হবে বেশি পৃষ্ঠা না লিখে। একটা প্রশ্ন অযথা ধরো কোনোভাবে একটা জানা পড়ে গেল, সেটা অযথা অনেকটা বাড়িয়ে নিয়ে একেবারে অনেকটা লিখে গেলাম, আর শেষে প্রশ্নগুলো উত্তর করতে পারলাম না, তখন কিন্তু নাম্বারটা অনেকটাই কমে যায়। এমনকি অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে সাপ্লি পর্যন্ত এসে গেছে। তাই প্রশ্ন লেখা কম হোক, মোটামুটি 3 পৃষ্ঠা, 3.5 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, এর বেশি নয়। এই অবধি ঠিক আছে, 15 নাম্বার 3 পৃষ্ঠা অবধি খুব ভালো। এর বেশি হয়ে গেলে তখন কিন্তু সবকটা উত্তর করতে খুব সমস্যা হয়। তো সজারুর কাঁটা থেকে এই কটাই। এরপর মডিউল 2-তে প্রফেসর শঙ্কুর ডায়েরি, সেখান থেকে যেগুলো পড়তে হবে সেগুলো হলো, প্রথম কথা, এই যে পেপারটা, এটা যেহেতু টেক্সট ভিত্তিক, সেহেতু এই পেপারটার টেক্সটগুলো কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। প্রচুর শর্ট প্রশ্ন, শর্ট প্রশ্নের কোনো সাজেশান হবে না এখানে।
তাই গল্পগুলো পড়তে হবে, আর গল্প পড়লে বড় প্রশ্ন উত্তর করাটা খুবই সহজ, বিশেষ করে 15 নাম্বার। যেহেতু 5 নাম্বারে লাইন তুলে দেয় অনেক ক্ষেত্রে গণ্ডগোল হয়, কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে তেমনটা হয় না, বড় প্রশ্নের ক্ষেত্রে সুবিধা। এই কটা প্রশ্ন কল্পবিজ্ঞানের আলোকে প্রফেসর শঙ্কুর গল্পে সত্যজিৎ রায় সৃষ্ট যন্ত্রমানবগুলি কতখানি যন্ত্র কতখানি মানব, দুই বিজ্ঞানের শুভ ও অশুভ দ্বন্দ্বের শেষ পরিণতি, এখানে অশুভ বানানটা একটু ভুল হয়েছে, তাহলে বেশ হবে, দ্বন্দ্বের শেষ পরিণতিতে কিভাবে শুভ শক্তির জয় ঘোষিত হয়েছে তা আলোচনা করো। বোমযাত্রীর ডায়েরিতে শঙ্কুর মহাকাশ অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করো। 4 প্রহ্লাদ, 4 এই চরিত্রগুলো একদম ছোট ছোট পড়বে। প্রহ্লাদ, শঙ্কু, অবিনাশবাবু, গজানন তরফদার। 5 প্রফেসর শঙ্কু গোলক রহস্য যে গল্পটা, আর প্রফেসর শঙ্কু আদিম মানুষ। উপরে যেগুলো দেখছো বিজ্ঞানের শুভ অশুভ, এগুলো কিন্তু কিছু কিছু গল্পের নির্দিষ্ট করে অনেক সময় দেয়। প্রশ্নগুলো এমনভাবে তৈরি করবে, এই দুটো প্রশ্ন 1 আর 2 এমনভাবে তৈরি করবে, প্রথম প্রশ্নটা যে প্রথম বোমযাত্রী ডায়েরিতে যে রোবটের বর্ণনাটা আছে এটা, আর শঙ্কুর রবু গল্পের যে রোবট, সেই দুটো মিলিয়ে মিশিয়ে তৈরি করতে হবে এই প্রশ্নটা উত্তর। ফলে কি হবে, অনেক সময় দেখা যায় নির্দিষ্ট কোনো নাম দিয়ে দিল যে প্রফেসর শঙ্কু রবু গল্পের আলোকে এই প্রশ্নটার উত্তর দাও, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে যদি শুধু কেউ বোমযাত্রীর ডায়েরি করে যায়। আবার কেউ যদি শুধু রবু করে যায়, যদি বোমযাত্রীর কথা বলে দেয়, তখন সমস্যা, তখন রবুর কথা বলতে গেলে ওই কথাটা বাদ দিতে হবে, তখন সমস্যা হয়। তাই দুটোই করতে হবে। আর বিজ্ঞানের শুভ অশুভ, এইটা দুটো গল্প হয়। এক হচ্ছে, প্রথম হলো ম্যাকাও, যেটা প্রফেসর শঙ্কু ও ম্যাকাও যে গল্পটা একটা, আর একটা হলো ফ্রাঙ্কেনস্টাইন, যেটা লাস্ট। এই যে দুটো গল্প, এই দুটো গল্পের আলোকে এই 2 নম্বর প্রশ্নটা তৈরি করতে হবে। আর 3 নম্বর তো বলাই আছে বোমযাত্রীর ডায়েরি যে মহাকাশ অভিজ্ঞতা, এইভাবে এই জায়গাটাকে গুছাতে হবে। মোটামুটি গল্প কটা পড়া থাকলে প্রশ্নের অসুবিধা হবে না। যেহেতু তোমাদের উপর এটা সিলেবাসটা প্রথম, তোমাদের উপরই বলতে গেলে এক্সপেরিমেন্টটা হবে, সেহেতু কিছু ছেড়ে যাওয়া উচিত নয়, প্রত্যেকটা অন্তত একটু হলেও জেনে যাওয়া উচিত। যে কিছু না, হঠাৎ যদি বলা যায় না তো, যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয় কিছু বলা যায় না কখন কি করে দেবে, তাই সমস্যাটা ওখানে হয়। পরীক্ষার হলে গিয়ে সব গুলিয়ে ফেলে যে এটা পড়ে গেলাম ওটা হলো, এইভাবে যাতে না হয় সেই জন্য প্রত্যেকটা অন্তত রিডিং পড়া, বা রিডিং যদিও না কেউ পড়তে পারে অন্তত তার সারসংক্ষেপটা পড়ে যাওয়ার জন্য অনুরোধ রইল, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর 3 নম্বর মডিউল সব ভুতুড়ে, এখান থেকে শেষে দেওয়া আছে বিশেষ কয়েকটি গল্প, পাঠ্য গল্প। পেনেটিটে আহিরিতলার বাড়ি, আহিদিদির বন্ধুরা, খাগায়া নম, চোর, বাপের ভিটে। এই কটা গল্প বিশেষ পাঠ্য 5 নম্বরে পড়তে পারে এই কটা গল্পের মধ্যে থেকে। তাছাড়াও বাকিগুলো একবার পড়ে নেবে, আর এগুলো ভালো করে জেনে যাবে, এগুলো ডিটেলসগুলো। আর উপরে যে গল্প প্রশ্নগুলো আছে, সব ভুতুড়ের গল্পগুলি ভূতেরা কেউ ভয় সৃষ্টিকারী ভূত নয়, আলোচনা করো। ভূত ও মানুষের সহাবস্থান কিভাবে ঘটেছে, সব ভুতুড়ের প্রাসঙ্গিক গল্পগুলির সাহায্যে আলোচনা করো। সব ভুতুড়ে 3 সব ভুতুড়ের গল্পগুলি ভূতেদের স্বরূপ উল্লেখ করো। এই ভূতেদের কেউ কেউ বন্ধুভূত, কেউ কেউ দরদি ভূত, কেউ আবার সাহায্যকারী ভূত, কেউ সাহায্য প্রার্থী ভূত, কেউ অসহায় ভূত, কেউ আজ্ঞা পালনকারী ভূত, আলোচনা করো। আর 4 এটি কোন শ্রেণীর রচনা, এই প্রশ্নের উত্তরগুলো করে গেলে আশা করি তোমরা কমন পাবে। এবার এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, সবথেকে বড় কথা যেটা, এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো কিন্তু একদম মূল প্রশ্ন, একদম মূল প্রশ্ন।
ইনকেস যদি কোনোভাবে ঘুরে যায়, প্রশ্ন একটু আলাদা আসে, চিন্তা করার কোনো ব্যাপার নেই। এই প্রশ্নগুলোই কিন্তু একটু উল্টে পাল্টে আসে। এর উত্তরগুলোই একটু যেমনটা চেয়েছে তেমনটাভাবে লিখে দিয়ে আসতে পারলেই নাম্বার। তো আজকের এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওগুলোতে আরও যে অন্যান্য পেপার সেগুলোর সাজেশান দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।